দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিচ্ছন্ন রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সৈয়দপুর সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৩ মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর কথাও জানান তিনি। এদিকে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কারের জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি করার পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসক। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায়, সে ব্যাপারে আলাপ আলোচনা। দর্শক, এই মুহূর্তে ডিসি সম্মেলনে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, সম্মেলনে নতুন করে আর কোনো প্রস্তাব এসেছে কিনা, এছাড়া অংশগ্রহণকারীরা কি বলছেন? না, আপনাকে আসলে জানিয়ে রাখি যে জেলা প্রশাসক সম্মেলন কিন্তু আজকে দ্বিতীয় দিন কিন্তু চলছে। দ্বিতীয় দিনের সকাল থেকে যে একটি অধিবেশন ছিল সেটি হচ্ছে যে বিমান পরিবহন মন্ত্রীর সাথে যে একটি অধিবেশন, পরবর্তী দ্বিতীয়টি অধিবেশন ছিল যে সংস্কৃতি মন্ত্রী, তারপর হচ্ছে অর্থ পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়। প্রতিটি অধিবেশন সম্পর্কে কিন্তু সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তারা কিন্তু সাংবাদিক ব্রিফিং করেছেন। সরকারের পক্ষ থেকে আসলে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব করা হচ্ছে যে সরকারের যে নির্বাচনী ইশতেহার সেটি আসলে মাঠ পর্যায়ে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই পরামর্শ কিন্তু ডিসিদেরকে কিন্তু দিচ্ছেন। পাশাপাশি ডিসিদের কাছ থেকে যে সরকারের ইশতেহার এবং সরকারের যে নির্বাচনী ইশতেহার, পাশাপাশি সরকারের যেই পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়নে কিন্তু অনেক প্রকার বাধার সম্মুখীন হচ্ছেন কিন্তু ডিসিরা। বিশেষ করে যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জানি যে অনেক দুর্নীতি হয়, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় দলীয় কিছু আধিপত্য থাকে। সেই বিষয়গুলো কিন্তু ডিসিরা কিন্তু যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে তাদের কিছু তুলে ধরছেন যে সমস্যাগুলোর কথা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু ডিসিদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। যেমন কিছুক্ষণ আগে কিন্তু অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যে একটি সভা ছিল, সেশন ছিল, সেটি শেষ করে কিন্তু সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যে কোনো নতুন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সর্বোচ্চ সাশ্রয় কীভাবে হওয়া যায় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে সকল দুর্নীতি হয়, যে অনেক প্রজেক্ট আছে সেটি কিন্তু কাজ না করে কিন্তু টাকা উত্তোলন করে নিয়ে যায়, এমন কিছু অতীত থেকে অভিজ্ঞতাকে এই স্মরণ করিয়ে দিয়ে ডিসিদেরকে নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ডিসিরাও সরকারের কাছ থেকে সর্বোচ্চ যে সকল বাধার সম্মুখীন হয় সেই পরামর্শগুলি দিয়েছেন। তো মন্ত্রীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সরকারের যেই ইশতেহার বাস্তবায়নে যে সকল সমস্যাগুলো হচ্ছে সেটি কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর আগেই যে বিমান পর্যটন মন্ত্রী যে একটি নির্দেশনা দিয়েছেন যে দেশের যে পর্যটন খাতগুলো রয়েছে প্রতিটি জেলায়, সেই পর্যটন খাতগুলিকে কীভাবে পর্যটনের প্রতি মানুষের আকর্ষণ করা যায় সেই জন্য ডিসিদেরকে বিভিন্ন দিক নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। তো পরবর্তী যে সেশনটি হচ্ছে যে কৃষি খাত নিয়ে, দেশের কৃষি খাত নিয়ে কিন্তু বৈঠকটি এখন চলছে। সেটি শেষ হলে পরবর্তী সংবাদে আপনাকে আমরা জানিয়ে দিতে পারবো যে দেশের কৃষি খাত উন্নয়নে আসলে ডিসিদেরকে কী ধরনের পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি ডিসিরা সরকারের কাছে কী চাচ্ছেন। তো এই ছিল ডিসি সম্মেলন থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।